আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি এমন কাউকে ভুলতে পারছেন না যে মানুষটি হঠাৎ করেই আপনার জীবন থেকে দূরে সরে গেছে? রাতের নীরবতায় যার কথা মনে পড়ে চোখ ভিজে যায়, নামাজে দাঁড়ালেও যার স্মৃতি বুকের ভেতর কাঁপন তোলে। আপনি বারবার নিজেকে বলেন ভুলে যাব, কিন্তু পারেন না। কখনো কি ভেবে দেখেছেন এই অনুভূতিটা কি শুধু আপনার মনের খেলা, নাকি এটা আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা? আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো একটি বড় সত্য মিস করে ফেলবেন। কারণ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করব, যাকে আপনি ভুলতে পারছেন না সে কি সত্যিই আপনার নসিবে? আল্লাহ তাআলা কুরআনে বলেন, হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা 216। তাহলে কি আপনার এই কষ্টের ভেতরেও লুকিয়ে আছে কোনো রহস্যময় রহমত? আপনি দেখছেন আপনার প্রিয় ইসলামিক চ্যানেল আল্লাহর ডাক, যেখানে আমরা হৃদয়ের গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজি কোরআন ও সুন্নাহর আলোকে। যদি আপনি চান আপনার হৃদয়ের অস্থিরতার সঠিক দিক নির্দেশনা, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন। আমাদের লক্ষ্য আজকের ভিডিওতে 10,000 লাইক, ইনশাআল্লাহ। আপনি লাইক করলে হয়তো এই বার্তাটি পৌঁছে যাবে এমন কারো কাছে যে আজ চুপচাপ কাঁদছে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন একটি প্রশ্ন থাকবে যার উত্তর হয়তো বদলে দিতে পারে আপনার পুরো দৃষ্টিভঙ্গি। চলুন শুরু করি। আল্লাহর ইশারাগুলো একে একে বুঝে নেওয়া যাক। প্রথম ইশারা, বারবার আল্লাহর দিকে ফিরে যাওয়া। আপনি লক্ষ্য করেছেন কি, যাকে ভুলতে পারছেন না তার কষ্টই আপনাকে সবচেয়ে বেশি আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। আগে হয়তো নামাজে এত কান্না আসতো না, তাহাজ্জুদে উঠতেন না, দোয়ায় এত আকুলতা ছিল না, কিন্তু আজ সেই মানুষটির জন্যই আপনি সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহকে ডাকছেন, বলছেন, ইয়া আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাকে আমার নসিবে লিখে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে আসেন। সহিহ বুখারী। তাহলে ভেবে দেখুন, এই কষ্ট যদি আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়, সেটা কি নিছক দুর্ঘটনা? কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারাহ 6। হয়তো এই কষ্টই আপনার রূহকে পরিশুদ্ধ করছে, আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে আনছে, আপনার হৃদয়কে নরম করছে। প্রথম ইশারা হলো, এই সম্পর্কের চিন্তা আপনাকে দুনিয়ার দিকে নয়, বরং আল্লাহর দিকে টেনে নিচ্ছে। যদি সেই মানুষটিকে ভাবলেই আপনি গুনাহে না গিয়ে ইবাদতে ঝুঁকে পড়েন, তাহলে বুঝবেন এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো গভীর হিকমতের অংশ। বলুন তো, আপনার কষ্ট কি আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে গেছে? দ্বিতীয় ইশারা, হারাম থেকে বাঁচার তীব্র চেষ্টা। আপনি কি লক্ষ্য করেছেন, যাকে ভুলতে পারছেন না তার ব্যাপারে এখন আপনি আগের মতো অবাধ হতে পারছেন না? আগে হয়তো নির্দ্বিধায় কথা বলতেন, মেসেজ করতেন, দেখা করার অজুহাত খুঁজতেন, কিন্তু এখন ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে, এটা কি আল্লাহকে নারাজ করবে? এই পরিবর্তনটাই বড় ইশারা। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়েও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা ইসরা 32। যদি সেই মানুষটিকে পাওয়ার আকাঙ্ক্ষা আপনাকে হারাম থেকে দূরে রাখে, আপনাকে হালাল পথ খুঁজতে বাধ্য করে, তাহলে বুঝবেন আপনার ভালোবাসা শুধু আবেগ নয়, এতে তাকওয়া জন্ম নিচ্ছে। আপনি ভাবছেন, যদি সে আমার নসিবে থাকে তাহলে হালালভাবেই আসুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। মুসনাদ আহমদ। হয়তো আপনি আজ নিজের অনুভূতিকে কন্ট্রোল করছেন, হারাম সম্পর্ক ছেড়ে দিচ্ছেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা কি সামান্য বিষয়? না, এটা আপনার ঈমানের শক্তির প্রমাণ। দ্বিতীয় ইশারা হলো, এই মানুষটির ব্যাপারে আপনি গুনাহে ডুবে যাচ্ছেন না, বরং নিজেকে শুদ্ধ রাখার চেষ্টা করছেন। বলুন তো, আপনি কি তার জন্য হারাম ছেড়ে হালাল পথ বেছে নিতে প্রস্তুত? তৃতীয় ইশারা হলো, দোয়ার পর হৃদয়ে অদ্ভুত প্রশান্তি নেমে আসা। আপনি কি খেয়াল করেছেন, তাকে নিয়ে যখন দোয়া করেন, ইস্তেখারা করেন, আল্লাহর কাছে কান্না করেন, তারপর হঠাৎ হৃদয়ের ভেতর এক ধরনের শান্তি নেমে আসে? সমস্যাটা এখনও আছে, মানুষটা এখনও দূরে,
তবু বুকের ভেতর একটা নির্ভরতা কাজ করে। আল্লাহ আছেন, তিনি ঠিক করবেন। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ 28। যদি সেই মানুষটিকে নিয়ে চিন্তা আপনাকে পাগল করে না দেয়, বরং দোয়ার মাধ্যমে আপনাকে স্থির করে তোলে, তাহলে এটা সাধারণ আবেগ নয়, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি নরম ইশারা, যে বিষয়টি তাঁর তত্ত্বাবধানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারার দোয়া শিখিয়েছেন, এই বলে যে যদি কোনো বিষয় আপনার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তা সহজ করে দিন এবং তাতে বরকত দিন, আর যদি অকল্যাণকর হয় তাহলে তা আপনার অন্তর থেকে দূরে করে দিন। সাহিহ বুখারী। তাই দেখুন, আপনি কি অস্থির হয়ে পড়ছেন, নাকি দোয়ার পর ধীরে ধীরে মেনে নেওয়ার শক্তি পাচ্ছেন? তৃতীয় ইশারা হলো, এই মানুষটির ব্যাপারে আল্লাহর কাছে সোপর্দ করার পর আপনার অন্তরে প্রশান্তি তৈরি হচ্ছে। বলুন তো, আপনার হৃদয় কি সেই দোয়ার পর সেই অদ্ভুত শান্তিটা নেমে আসে? চতুর্থ ইশারা, বারবার বাধা আসলেও সম্পর্কের দরজা সম্পূর্ণ বন্ধ না হওয়া। আপনি হয়তো বহুবার ভেবেছেন এবার সব শেষ, ভুল বোঝাবুঝি হয়েছে, দূরত্ব বেড়েছে, যোগাযোগ বন্ধ হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে কোনো না কোনোভাবে আবার যোগাযোগের রাস্তা খুলে গেছে। হয়তো হঠাৎ দেখা, হয়তো একটি মেসেজ, হয়তো কারোর মাধ্যমে খবর পাওয়া। এটা কি শুধুই কাকতালীয়? আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন। সূরা আত-তালাক 2। যদি কোনো বিষয় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, তাহলে মানুষ চাইলেও তা পুরোপুরি বন্ধ করতে পারে না। আবার যদি তা আপনার নসিবে না থাকে, শত চেষ্টা করলেও টিকবে না। তবে এখানে একটি গভীর বিষয় আছে, এই দরজা খোলা কি হালাল ও সম্মানজনক পথে হচ্ছে, নাকি গোপন গুনাহের পথে? যদি আল্লাহ সত্যিই কাউকে আপনার জন্য ঠিক করে রাখেন, তাহলে তিনি সেটিকে সম্মানজনক, পরিষ্কার ও হালাল পথে সহজ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যা তোমার জন্য নির্ধারিত তা তোমাকে অবশ্যই পৌঁছাবে, আর যা তোমার জন্য নির্ধারিত নয় তা কখনো তোমার কাছে আসবে না। তিরমিজি। চতুর্থ ইশারা হলো, সব বাধার পরও বিষয়টি পুরোপুরি নিভে যাচ্ছে না, বরং আল্লাহর ইচ্ছায় কোনো না কোনোভাবে টিকে আছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আল্লাহ সহজ করছেন, নাকি আপনি জোর করে ধরে রাখছেন? পঞ্চম ইশারা, আপনি বদলে যাচ্ছেন, আরও পরিণত, আরও আল্লাহ ভীরু হয়ে উঠছেন। আপনি কি খেয়াল করেছেন, এই মানুষটিকে ঘিরে আপনার অনুভূতি আপনাকে ভেঙে দেয়নি, বরং বদলে দিয়েছে। আগে হয়তো আপনি আবেগপ্রবণ ছিলেন, হঠকারী সিদ্ধান্ত নিতেন, দুনিয়াকেই সব মনে করতেন, কিন্তু এখন আপনি বেশি ভাবছেন আখিরাতের কথা, হালাল হারামের কথা, চরিত্রের কথা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ 11। যদি কাউকে ভালোবাসার মাধ্যমে আপনি নিজেকে সংশোধন করতে শুরু করেন, নামাজ ঠিক করছেন, পোশাক আচরণে সংযম আনছেন, গুনাহ ছাড়ার চেষ্টা করছেন, তাহলে বুঝবেন এই অনুভূতি শুধু আবেগ নয়, এটি আপনার চরিত্র গঠনের একটি মাধ্যম হয়ে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো সাময়িক ভোগের বস্তু, আর এর মধ্যে সর্বোত্তম সম্পদ হলো নেককার স্ত্রী বা নেক সঙ্গী। তাই প্রশ্ন হলো, আপনি কি তার জন্য নিজেকে একজন উত্তম মুসলিম বানানোর চেষ্টা করছেন? যদি এই ভালোবাসা আপনাকে পাপের দিকে না ঠেলে দিয়ে তাকওয়া ও পরিণত জীবনের দিকে ঠেলে দেয়, তাহলে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি গঠনমূলক ইশারা। পঞ্চম ইশারা হলো, এই সম্পর্কের ভাবনা আপনাকে ভাঙছে না, বরং আপনাকে গড়ে তুলছে। বলুন তো, আপনি কি আগের সেই মানুষটি আছেন, নাকি ভেতরে ভেতরে বদলে গেছেন? ষষ্ঠ ইশারা, তাকে হারানোর ভয় নয়, আল্লাহকে হারানোর ভয় বেশি কাজ করছে। একটা সময় ছিল আপনি ভাবতেন, সে যদি না থাকে আমি বাঁচব কিভাবে? কিন্তু এখন ভেতরে ভেতরে একটা পরিবর্তন এসেছে। আপনি ভাবছেন, আমি যেন আল্লাহকে হারিয়ে না ফেলি, আমি যেন গুনাহে ডুবে না যাই, আমি যেন এই অনুভূতির কারণে ঈমান নষ্ট না করি। এই পরিবর্তনটা খুব গভীর। আল্লাহ তাআলা বলেন, আর মানুষদের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ ভালোবাসে, কিন্তু যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা আল বাকারা 165। যদি কোনো মানুষকে ভালোবাসতে গিয়ে আপনি বুঝে যান আল্লাহর ভালোবাসাই আসল, বাকিটা সব পরীক্ষা, তাহলে এটা সাধারণ প্রেম নয়,
এটা ঈমানের জাগরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের মাধুর্য আস্বাদন করবে। তার মধ্যে একটি হলো আল্লাহ ও তার রাসূল তার কাছে সব কিছুর চেয়ে প্রিয় হওয়া। ষষ্ঠ ইশারা হলো আপনি এখন আর কাউকে আল্লাহর জায়গায় বসাচ্ছেন না। আপনি দোয়া করছেন কিন্তু শর্ত দিচ্ছেন না। বলছেন, ইয়া আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে দিন, না হলে আমার হৃদয় থেকে তাকে সরিয়ে দিন। বলুন তো, আপনি কি এখন মানুষটিকে নয় আল্লাহকেই সবচেয়ে বেশি আঁকড়ে ধরতে শিখেছেন? সপ্তম ইশারা, আপনি আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়ার শক্তি পাচ্ছেন। সবচেয়ে বড় ইশারা এটি। এখন আপনি বলছেন, ইয়া আল্লাহ, আমি তাকে চাই, কিন্তু আপনার ফয়সালাই শেষ কথা। আগে হয়তো আপনি জেদ করতেন, কাঁদতেন, অভিযোগ করতেন, কেন তাকে পেলাম না। কিন্তু এখন আপনার দোয়ায় পরিবর্তন এসেছে। আপনি বলছেন, যদি সে আমার জন্য ভালো হয় তাকে দিন, আর যদি না হয় তাহলে আমার হৃদয় থেকে তার ভালোবাসা তুলে নিন এবং আমাকে এমন কিছু দিন যা আমার জন্য উত্তম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন এবং নির্বাচন করেন। সূরা কাসাস 68। আর তিনি আরও বলেন, তোমাদের জন্য যা নির্ধারিত হয়েছে তা কখনো তোমাদেরকে এড়িয়ে যাবে না। যখন আপনি এই বিশ্বাসে স্থির হয়ে যান যে আল্লাহর ফয়সালা সবসময় উত্তম, তখন আপনার হৃদয়ে এক ধরনের তাওয়াক্কুল জন্ম নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, যদি সমগ্র জাতি একত্রিত হয়ে তোমার উপকার করতে চায়, তারা কেবল সেই উপকারই করতে পারবে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। তিরমিজি। সপ্তম ইশারা হলো আপনি এখন ফলাফলের চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বড় মনে করছেন। আপনি ভালোবাসছেন, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের সামনে মাথা নত করে দিচ্ছেন। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি তাকে পাওয়ার জন্য লড়ছেন, নাকি আল্লাহর ফয়সালার ওপর ভরসা করতে শিখেছেন? হয়তো এখানেই লুকিয়ে আছে আপনার নসিবের আসল রহস্য। প্রিয় ভাই ও বোন, যাকে আপনি ভুলতে পারছেন না, সে সত্যিই আপনার নসিবে আছে কি না তার চূড়ান্ত জ্ঞান শুধু আল্লাহর কাছেই। আমরা ইশারা দেখতে পারি, অনুভব করতে পারি, দুয়া করতে পারি, কিন্তু ফয়সালা করেন একমাত্র রব্বুল আলামিন। মনে রাখবেন, নসিব মানে শুধু পাওয়া নয়, কখনো নসিব মানে রক্ষা পাওয়াও। হয়তো আপনি যাকে চাইছেন সে আপনার জন্য দুনিয়ায় নয়, আখিরাতে উত্তম কিছু পাওয়ার কারণ। আবার হয়তো একটু ধৈর্যের পর আল্লাহ আপনাকে তার সাথেই হালাল ও বরকতময় বন্ধনে আবদ্ধ করবেন। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক 3। তাই সিদ্ধান্ত নিন, আপনি কাউকে আঁকড়ে ধরবেন নাকি আল্লাহকে? আপনি কি নিজের ইচ্ছাকে বড় করবেন নাকি রবের হিকমতকে বিশ্বাস করবেন? আজকের এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু নাড়াবিড়ে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো ভাঙা হৃদয়ে আলো জ্বালাবে। শেষে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি সত্যিই তাকে চান, নাকি আল্লাহ যা চান সেটাই মেনে নিতে প্রস্তুত?